বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের কাণ্ডারি, যার নেতৃত্বে, যার বিচক্ষণতার এই সরকারের পতন হয়েছে, যিনি এদেশের মানুষের মাঝে আছেন, এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমানের আজকের এই রাষ্ট্র কাঠামো বিষয়টি উনি এদেশের মানুষকে বুঝিয়েছেন এই কারণে গত 17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই দুঃশাসন, সেই দুঃশাসনটাকে কীভাবে আরও সুন্দরভাবে আগামী দিনের রাষ্ট্রকে পরিচালিত করতে হয় সে পরিচালনার একটা রূপরেখা হিসেবে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে কর্মসূচি দিয়েছেন জনগণের মাঝে, কীভাবে এই সুন্দর করে এই রাষ্ট্রটাকে আগামী দিনে আরও পরিচালিত করা যায়, তিনি সেই 31 দফা কর্মসূচি মানুষের মাঝে উপস্থাপন করেছেন। এই 31 দফা কর্মসূচি বাংলাদেশের প্রতিটা প্রান্তে, গ্রামে গঞ্জে, ওয়ার্ড, পৌরসভা, থানা থেকে শুরু করে সারা দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম কাজ করে যাচ্ছে আমাদের নেতা কর্মীরা। এই 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এদেশের মানুষের ভোটের অধিকার এই 31 দফা কর্মসূচির মধ্যে আছে। এদেশের মানুষের মৌলিক অধিকার এই 31 দফা কর্মসূচির মধ্যে আছে। এদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান থেকে শুরু করে আইনের শাসন প্রতিষ্ঠা ওই 31 দফা কর্মসূচির মধ্যে আছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলি প্লেকার্ড লেখা আছে। সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন লেখা আছে। দেখেন এখানে ব্যানারে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধিনির্দেশ, মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। আপনারা জানেন কত এই সরকার আমলে আপনারা যারা মিডিয়ার, আপনারা যারা এখানে আছেন, আপনারাও মত প্রকাশের স্বাধীনতা মানুষের মাঝে পৌঁছে দিতে পারেন নাই। আপনাদেরকে অদৃশ্য একটি শক্তি সবসময় ধরে রেখেছে। এই দেশের মানুষের অধিকার, এই দেশের মানুষের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার মতো আপনাদেরকে সেই জায়গাতেও তারা বাধাগ্রস্ত করেছে। তো বিএনপি এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের কথা বলার অধিকার, স্বাধীনতা সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই 31 দফা কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের এই কর্মসূচি। তো একটু পরে আমাদের এই কর্মসূচি শুরু হবে। এখানে হাজার হাজার লোক, এই অঞ্চলের লোক, ঢাকা 15 আসনের এই অঞ্চলের লোক, নেতাকর্মীরা সবাই এখানে আসবেন। আপনারা সেই অপেক্ষা থাকেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।